হ্যালো ভিউয়ার্স, মাইওয়েল টেকে আপনাদেরকে আবারও স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে Redmi Note 10 Pro Max নিয়ে এসেছি, যেই ফোনটির আপনাকে রিভিউ সম্পর্কে বলবো এবং আনবক্সিং করে দেখাবো 10 দিন ব্যবহার করার পর যে রিভিউটি দিব। প্রথমেই চলুন আমরা আনবক্সিং শুরু করব। প্রথমে বক্সটি হাতে নিলাম এবং দুই দিকটি কেটে দিয়ে আমরা আনবক্সিং শুরু করব। ভিউয়ার্স, কাটা হয়ে গেছে আমাদের। তারপর দেখুন, প্রথমে ফোনটিতে রয়েছে একটি ইজেক্টিং পিন, তারপর শাওমির নিজস্ব একটি ব্যাক কভার সিলিকনের রয়ে গেছে এবং একটি দেখুন অনেক সুন্দর ব্যাক কভারটি এবং একটি ইন্ডিকেশন পেপারস। তারপর আপনাদের বহু প্রচলিত ফোন Redmi Note 10 Pro Max টি আমি হাতে নিলাম। ফোনটি আসলে ভিউয়ার্স দেখতে অনেক সুন্দর। দেখুন ভিউয়ার্স, আমি পেপারটি খুলে নিলাম। দেখুন ভিউয়ার্স, এখানে রয়েছে 108 মেগাপিক্সেলের একটি হাই রেজলিউশনের ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, তারপরে 2 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এবং রয়েছে একটি হাই কোয়ালিটির এলইডি ফ্ল্যাশ লাইট। আর ফোনের রয়ে গেছে 3টি কালার, তার মধ্যে একটি হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ব্রোঞ্জ, একটা হচ্ছে গ্লাসিয়াল ব্লু। দেখুন, একটি 3.5 হেডফোন জ্যাক রয়ে গেছে এখানে। তারপর এখানে দুইটা স্পিকার আছে, স্টোরেজ স্পিকার দুই দিকে, এদিকে একটা, নিচে আরেকটা। তারপরে রয়েছে আপনার আইআর ব্লাস্টার, যার সাহায্যে আপনি রিমোট কন্ট্রোল করতে পারবেন টিভি। তারপর এখানে রয়েছে একটা নয়েজ রিডিউসার। তারপরে এখানে রয়েছে টাইপ সি পোর্ট, চার্জিং এর রাস্তা। তারপরে রয়েছে মাইক্রোফোন। তারপরে আপনাদের প্রথমেই বলেছি ডুয়েল স্পিকার, দুই দিকে এটার স্পিকার রয়েছে, অনেক ভালো কোয়ালিটির সাউন্ড শোনা যায়। আসলে ফোনটি আসলে ভিউয়ার্স দেখতে অনেক সুন্দর। দেখুন, আপনাদের কাছেও মনে হয় আমার কাছে ভালো লাগবে। এটা হচ্ছে গ্লাসিয়াল ব্লু কালার, আর এটাই আমার কাছে পছন্দ হয়েছে, এই কালারটি। আপনি চাইলে ব্ল্যাক অথবা ব্রোঞ্জ কালার নিতে পারেন। এবং ফোনটিতে রয়েছে 732G স্ন্যাপড্রাগন প্রসেসর এবং 5020 mAh ব্যাটারি। তারপরে রয়েছে 33 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, তারপরে একটা টাইপ সি কেবল, এবং ফোনটির প্রোটেকশন হিসেবে রয়েছে 5 ক্রোর গরিলা গ্লাস পেপার। তারপরে দেখুন, এখানে 33 ওয়াটের যে অ্যাডাপ্টারটির কথা বলেছিলাম, অনেক ওজন এবং ওয়েট আছে এই অ্যাডাপ্টারটি। তারপরে দেখুন রয়েছে যে কেবলটির কথা বলেছিলাম, টাইপ সি কেবল। আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ফোনটি চার্জ করতে আপনার সময় নেয় 1 ঘন্টা 20 মিনিটের মতো ফুল চার্জ হতে। এখন আমি আপনাদের ফোনটি অন করে দেখাবো ভিউয়ার্স। ফোনটিতে রয়েছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর 108 মেগাপিক্সেল ক্যামেরা বলেছিলাম আপনাদের, পিছনের ক্যামেরাটি। এবং দেখুন, ডিসপ্লে আসলেই মানে এত কম বাজেটের মধ্যে এত সুন্দর ভালো ডিসপ্লে, মানে এটা আসলেই ভালো লেগেছে আমার কাছে। সেটটির পারফরমেন্স ছিল অনেক ভালো, এটার প্রসেসর অনেক ভালো দেয়া হয়েছে। এবং সেটটি দেখুন, এখানে ভিডিও একটি গান আপনাদের প্লে করে দেখাবো, খুব সুন্দর কোয়ালিটি রয়েছে। দেখুন, খুবই ক্লিন, একদম এইচডি সুপার অ্যামোলেড। এবং ক্যামেরাটির পারফরমেন্স রয়েছে অনেক ভালো, নাইট মোডে অনেক ভালো পিকচার ওঠে এটা থেকে। ভিডিও আপনি 4K ভিডিও করতে পারবেন। ক্যামেরার জন্য এটি একটি বেস্ট একটা ফোন, আপনি কিনতে পারেন। সো ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো যে সাইডে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। সাইড দেখুন, খুব ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট, খুব দ্রুত কাজ করে, আনলক হয় এবং লক হয়, খুবই স্পিড রয়েছে। আর এতদিন 10 দিনে আমি এই ফোনটি ব্যবহার করে
বুঝতে পেরেছি যে আসলেই অনেক ভালো একটি ফোন। এখন পর্যন্ত কোনো কমপ্লেইন পাইনি। এটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন এবং এমআই এর নিজস্ব MIUI ভার্সন হচ্ছে 12। আমি এটা আপডেট দিয়ে 12.5.2 করে নিয়েছি। সো ভিউয়ার্স, ফোনটি সব মিলিয়ে আসলে অনেক ভালো একটি মানে ফোন আমার কাছে মনে হয়েছে ব্যবহারের জন্য। সব দিক মিলিয়ে আসলে এটা খুব ভালো একটা ফোন। নেটওয়ার্ক অনেক ভালো রয়েছে, 4G রয়েছে এটার মধ্যে। চার্জিং ব্যাকআপ অনেক ভালো রয়েছে। আপনি সারাদিন ব্যবহার করতে পারবেন, অনেক দীর্ঘ সময় গেম খেলতে পারবেন অনায়াসে। নর্মাল ব্যবহারে আপনার 2 দিন চলে যাবে। খুব ভালো মানের একটি ফোন। সো ভিউয়ার্স, আমার রিভিউটা জানি অনেক ভুল হবে, কারণ নতুন নতুন করেছি, ভুল হলে মাফ করবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।